আমাদের সেরা পেপসোডেন্ট চার্মিচের। মা, ডিসেম তো পেপসোডেন্ট করবে, তাই না? ও কৌতূহল চল নিয়ে চল অজানায় অদেখায় অচেনায় চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায় বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে বন্ধু খুঁজে পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন আছে সাহস আছে মনে আশা কিছু জিজ্ঞাসা নির্ভয় মন বন্ধু সঙ্গে আছে ছোট কাকু ছোট কাকু। এই তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, তারপর বলো কি হলো? আরে জজ সাহেবের বাড়িতে পৌঁছে ছোট কাকু বললেন আজ আর গাড়ি থেকে নামবো না। প্রথম ওই বাড়িতে পৌঁছে কেউ গাড়ি থেকে নামলো না? আরে জজ সাহেব অনেকদিন পর বাড়িতে ফিরলেন না, সবাই তো ব্যস্ত হয়ে পড়বে, তাই ছোট এই একটা মিটার। হ্যালো শুভ সকাল। শুভ সকাল। রাতে ঠিকমতো ঘুম হয়েছে? ওদের দেখছি না যে। ছোট সাহেব তো জানেন না যে আপনি ফিরছেন, খুব মন খারাপ করছিল। জানলে কি করতো? বাবা ঘুম ঠিকঠাক মতো হলো? এই কটা দিন কি যে টেনশনে ছিলাম বাবা, আমি তো মানে চিন্তা করতেই পারতাম না যে এইরকম একটা বাড়ি ফেলে কোনো মানুষ কিভাবে অন্য একজনের বাড়িতে যে নিখোঁজ হয়ে থাকে। হ্যাঁ আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। বাহ, এরকম দৃশ্য দেখতে পাওয়া কিন্তু সত্যি বিরল। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত চলছে আর ওদিকে গোয়েন্দা বসে বসে অপরাধীদের ফাইল দেখছে। দুনিয়াটা
দিনে দিনে হাতের মুঠোয় চলে আসছে। ধরো একসময় গান শুনতে চাইলে কত কি আয়োজন করা লাগতো, এখন ফোনটা হাতে নাও, গান সিলেক্ট করো, কী গান শুনতে চাও, তারপর যেখানে যখন খুশি। আমার তো মনে হয় সামনে আমরা আরও নতুন কিছু পেতে যাচ্ছি। এই যে ধরো এখন যদি ফোনটা খুঁজে না পাই, তখন আরেকটা ফোন থেকে যদি ফোন করি তাহলে ফোনটা পিপি করে বেজে ওঠে। কিন্তু যখন চশমাটা হারায় তখন তখন মনে হয় যদি ফোনটা চাপলে চশমাটাও পিপি করে বেজে উঠতো। কে জানে কতদিন পরে হয়তো সেরকমও হতে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তো বহু কিছু হচ্ছে। বুঝতে পারছি না ক্যাপ্টেন, জিনিসটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। অভিনয় করতে অভিনেতা লাগবে না, লিখতে লেখক লাগবে না, গান করতে শিল্পীর প্রয়োজন হবে না। একসময় হয়তো মানুষকেই মানুষের দরকার পড়বে না। ধরো গোয়েন্দাগিরি, এটা তো তার দরকার হবে না। মানে আসামি খুঁজতে হলে সিলেক্ট করে প্রেস করো, ব্যাস। যদি তেমন হতো তাহলে বিশ্বাস করো এখনই ফোন হাতে নিয়ে চাপতাম মোবারক দা নকল ছোট কাকু, আর বাটন চাপলেই ব্যাটা যেখানেই থাকুক ওর ফোনটা পিপি করে বেজে উঠত। শোনেন তৌফিক সাহেব, আপনি হুদাই আমার সাথে হম্বে তম্বে করতেছেন। আপনি আমার ঘন্টাটাও করতে পারবেন না। মোবারক মিয়া, আপনি আমার চেনেন নাই। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। ওই যে জজ সাহেবের বোকার অদ্দর পোলা, যার মাথায় ছটাক খানেক বুদ্ধিও নাই। নেই বলছিস? হ্যাঁ, তুই একটা আস্ত গাধার বাচ্চা গাধা। এই গাধা, পুলিশ যদি চায় কালকেই তোর চুলের মুঠি ধরে জজ বাড়িতে না হাজির করতে পারে, তুই জানিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা করতে পারে, কিন্তু তোর এই জজ বাপে পুলিশ ডাকতেছে না কেন রে? কেন ডাকতেছে না? হ্যাঁ, আরে পুলিশে যদি আমারে ধরে আমি জেলে যাব, তাতে জজ সাহেবের কী লাভ হবে? কোনো লাভই হবে না। কারণ তোর জজ বাবা ওই মূর্তিগুলো অবৈধভাবে সংগ্রহ করছিল। মোবারক মিয়া, আমি বিশ্বাস করি খারাপ মানুষও একটা মানুষ, তার মধ্যে অল্প খানিকটা হলেও না দয়া মায়া থাকে। আমি মন্দ মানুষ, আর মন্দ যাই নাই আমারে বাড়িতে ঢুকাইছিলেন। শুনুন, কেউ জানে না দুর্লভ শিল্পকর্ম সংগ্রহের শখ আছে আমার। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। শুধুই শখ নাকি তো সংগ্রহে মূল্যবান কিছু রয়েছে? আছে, আপনাকে দেখানো যায়। ওসব আর মনে করিয়ে দেবেন না প্লিজ। বিশ্বাস, বিশ্বাস বড় দরকারি জিনিস। অবিশ্বাসী মানুষেরও বিশ্বাস করানোর ক্ষমতা থাকে, হয়তোবা একটু বেশিই থাকে। এসব আমি কি দেখছি? নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। আরো আছে, পরিচয় যখন হয়েছে, সময় সময় এলে কথা হবে, দেখাবো। মিস্টার মোবারক, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি ভাই, ঘোরতর বিপদ হওয়ার আগে যে কোনো উপায় ভাই আপনার ওই দুটো ফেরত দিতে হবে ভাই। উনি কি জানেন আমি এসেছি? 10 মিনিট দেরি হলো, রাস্তায় যা জ্যাম। একটু ফোন করে দেখুন না প্লিজ। হয়তো এটা গোয়েন্দাদের একটা স্ট্র্যাটেজি। গোয়েন্দাগিরিটা আসলে কি? বুদ্ধি খাটানোর খেলা। খেলতে খেলতে রহস্য উদ্ধার। বাবা ফিরে এসেছেন, তার মানে ছোট কাকু ভদ্রলোকের কনভিন্স করার ক্ষমতা আছে। ভরসা পাচ্ছি মূর্তি দুটো হয়তো উদ্ধার হবে। আচ্ছা, পরে কথা বলবো নি। বাই।
তোমার সাথে আমার কথা আছে, একটু শুনে যাও তো। জি বসুন। সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল। আপনার আসতে একটু লেট হয়েছে, তাই আপনাকে কিছুক্ষণ বসে থাকতে হলো। সরি। না না ঠিক আছে, আমাদের কোম্পানি নতুন, তবে এই ধরনের কোম্পানির মধ্যে লেটেস্ট টেকনোলজি, ইউনিক ইন্টারন্যাশনাল, তাই তো? আমাদের ফিশ ফিট ম্যাডাম, আপনার মাছের বৃদ্ধি ঘটাবে দ্রুত। কিন্তু আমি তো এটা চাই না। ম্যাডাম, মাছ দ্রুত বাড়বে মানে আপনার লাভের অঙ্কটাও দ্রুত বাড়বে। নিশ্চয়ই আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু মাছের এত অস্বাভাবিক বৃদ্ধিতে আমার কোনো সায় নেই। আপনাদের কোম্পানি থেকে আরেকজন এসেছিলেন গত সপ্তাহে, আমি আসলে ইন্টারেস্টেড না। এত চালাক চতুর মানুষ তুমি, আর এই সংকটটা বুঝতে পারলে না? আরে নিউজটা বের হয়ে যাওয়ার কারণে মূর্তি বেচা কেনার মার্কেটের মধ্যে সতর্ক হয়ে গেছে সবাই। প্রথমে তো ভেবেছিলাম এই রহস্য উদ্ঘাটন করা খুবই সহজ, খুবই সহজ। না, যত দিন যাচ্ছে মনে হচ্ছে বেশ জটিল। হ্যালো, হ্যাঁ, না আমি জানতে চাচ্ছিলাম যে মোবারকের কোনো চেষ্টা, মূর্তি দুটো বিক্রির চেষ্টা নিশ্চয়ই সে করবে। মূর্তি বিক্রি করার চেষ্টা করবেন মোবারক। ছোট কাকু জাল পেতে রেখেছেন, মূর্তি বিক্রি করতে গেলেই বৃত্তান্ত জেনে যাব। এর মধ্যে হঠাৎ ছোট কাকু আমাদের ফোনে লোপাট হয়ে যাওয়া দুটো মূর্তির ছবি পাঠালেন। সেটা কেন, আর এর মধ্যে রহস্য কি? আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। মিনতি, একটা খবর আছে। ফোন এসেছিল? এসেছিল, তবে খুব ভালো একটা খবর না। মন্দ শুনতে শুনতে তো টায়ার্ড হয়ে গেছি। বলো, নতুন কি মন্দ খবর শুনি? ওই যে একটা নিউজ বেরিয়েছে না, মূর্তি প্রতারণার ঘটনায় আসল ছোট কাকু নকল ছোট কাকু খুঁজতে অভিযানে বেরিয়েছে। ঘটনা সত্য, কিন্তু এর ভিতরে মন্দটা কি সেটাই তো বুঝতে পারছি না। এই দুটো ছবি তুমি আমাদের সেন্ড করেছো? হ্যাঁ। কেন? কেন মানে কি? তোরা বলছিলি যে পোস্ট দেওয়ার মতো তোদের হাতে তেমন ভালো কোনো ছবি নেই, তাই বলে এই ছবি ফেসবুকে পোস্ট দিব? কোন দুঃখে? জজ সাহেবের দুঃখে। এই ছবি দুটো পোস্ট করে লিখবি একজন ভাস্কর্য শিল্পীর সন্ধানে। এই ছবির মূর্তি দুটোর মতো হুবহু মূর্তি যদি কেউ করে দিতে ইন্টারেস্টেড হন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনবক্সে, আমরা উপযুক্ত পারিশ্রমিক দেব। এটা করে কি হবে? কি হবে তা দিয়ে তোমার কি দরকার? বলছে করে দাও। আমি তো ভাবছিলাম তুমি ঘুমোচ্ছ। না না, ঘুমোচ্ছি না, আমি তো আসলে ঘুমিয়ে ঘুমিয়ে তোমার কথা শুনছিলাম আর বুঝবার চেষ্টা করছিলাম বিষয়টা। সত্যি বুঝতে পেরেছো?
পুরোপুরি না হলেও কিছুটা তো বুঝতে পেরেছি। সত্যি কি বুঝতে পেরেছি? মূর্তি তৈরি করে ফেক ছোট কাকুকে কি করে পাকড়াও করা যাবে? ছোট কাকু পোড়াকীর্তি চুরি, বিক্রি ইত্যাদির সাথে জড়িত অপরাধীদের তালিকা বৃত্তান্ত জোগাড় করে ফেলেছেন। আমাদেরকে বলেছেন মূর্তি দুটোর ছবি পোস্ট করতে। আমরা লিখেছি হুবহু কে বানিয়ে দিতে পারবে দ্রুত যোগাযোগ করুন। বুঝতে পেরেছি ঘটনা থেমে নেই, অনেক দূর গড়িয়ে যাচ্ছে। আপনি আচ্ছা, এটা কি 15 নম্বর বাড়ি? হ্যাঁ। ও আসলে গেটের বাইরে কিছু লেখা নাই তো, তাই আমি কনফিউজড। কে? আমি ইনবক্স। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। হ্যালো 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 হ্যালো, কে কে ফোন করেছে? একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো, আমি রিসিভ করলাম, কথা বলছে না। এরপর থেকে আমি যতবার কল করছি ফোনটা ধরছে কিন্তু কথা বলছে না। কি রে ভাই? আপনি নিশ্চয়ই এসএস শরীফ সিঙ্গাপুরি? আপনি মিস নবনীতা, কিন্তু একটু আগে না বললেন আপনার নাম মিস ইনবক্স? আমি মিস ইনবক্স বলিনি, আমি বলেছি আমি ইনবক্স। সীমান্ত আর লরা নামে দুজনের ফেসবুক পোস্টে জানলাম আপনারা দুটি মূর্তির কপি বানাতে চান। আগ্রহীদের ইনবক্স করতে বলা হয়েছিল, আমি ইন্টারেস্টেড জানিয়ে ইনবক্স করেছিলাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনি ইনবক্স শব্দটা আসলে ক্লু হিসাবে ব্যবহার করেছেন। সরি, আমি ক্লুটা ধরতে পারি। ইটস ওকে। মূল বিষয় যেটা সেটা হচ্ছে জজ সাহেবের দুটো দামি মূর্তি চুরি হয়ে গিয়েছে। না না, মূর্তি চুরি যায়নি, কেউ একজন মূর্তিটা নিয়ে পালিয়ে গেছে। সে কি, বিষয়টা আপনি জানেন? তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে একজন প্রতারক ছোট কাকু সেজে ওই মূর্তি দুটো। জাস্ট মিনিট, সীমান্ত, লড়া, কোথায় তোরা? আরে বাড়িতে মেহমান এসছে, একটু কুচিকে ডাক, চা নাস্তার ব্যবস্থা করো। এই কচি শোন, খুব ভালো করে মুড়ি মাখা করে নিয়ে আয় আর গরম চা করে নিয়ে আয়। আমি তো বাজারে যাচ্ছি। বাজারে কেন? আপনি বললেন না 1.5 কেজি সাইজের ইলিশ কিনতে, কত দাম লাগে লাগুক। ও ও ও, আচ্ছা ঠিক আছে তুই বাজারে যা। আপনি নবনীতা, ফেসবুকে আপনার ছবি আর কাজের অনেক পোস্ট দেখেছি। আপনি নিশ্চয়ই লরা? লরা। ও সরি, লরা। আর আপনি সীমান্ত। আপনারা দুজনে দুটো মূর্তি ছবি দিয়েছিলেন, আমি হুবহু সেরকম একই রকম মূর্তি আগেও বানিয়েছিলাম। ও, এটা তাহলে ক্যাপ্টেনের কৌশল? হ্যাঁ, কে ওই হারিয়ে যাওয়া মূর্তি দুটো বানিয়েছে ওটা বের করতেই ক্যাপ্টেন এই কৌশল করেছিল। মূর্তি দুটো নিয়ে একটি রহস্য আছে আমি আগেই বুঝেছিলাম।
তাই তো আমি ওদের পোস্ট দেখে বিশেষভাবে ইন্টারেস্টেড হয়েছি। এখন আমাকে বলুন আমার কি করতে হবে? আপাতত মচমচে মুড়ি মাখা আর গরম চা খেতে হবে। মুড়ি মাখা খেয়ে ব্রেনটাকে আর একটু মচমচে করে তারপর আমরা রহস্যের সমাধানে বসবো। হ্যাঁ, কি হলো আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? যান জলদি গিয়ে মচমচে মুড়ি মাখা আর গরম চা নিয়ে আসুন। হ্যাঁ মিস নবনীতা, আমার কিন্তু মনে হচ্ছে আমরা সঠিক পথেই এগুচ্ছি। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট